আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত দুইটা ক্লাসে আমরা দুইটা ভেরিয়েশন দেখছি। তো আজকে একটা দেখবো হচ্ছে লেটারের কম্বিনেশন, যে লেটার মার্কটা ওটা। আমরা সিম্পলি ফাইবারে যাব, সার্চ করব লেটার মার্ক। লেটার মার্ক লোগো, এই যে এটা হচ্ছে আমাদের লেটার মার্ক লোগো। সিম্পলি আমি এটাকে কপি করে নিব। এখানে আমি এটা জাস্ট সিম্পলি আপনাদের দেখায় দেওয়ার জন্য যেটা কিভাবে করে আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা আর্ট করি, কারণ এগুলো দিতে অনেক টাইম লাগবে। আচ্ছা, দেন এটাই করি আমরা। তো সিম্পলি ফার্স্ট এখানে কি করতে হবে, এখানে অনলি শেপের খেলা। তো কি করছে, সিম্পলি একটা আইকন নিছে, এই যে এই পর্যন্ত একটা। আমরা এখানে অন্য একটা কালার নিব, এখানে এখানে একটা পাশে আনি আমরা। আচ্ছা, দেন কন্ট্রোল সি এফ দিয়ে এটা ঘুরিয়ে নিব, এটাকে মিডিল থেকে কেটে নিই যেমনটি করছে। আচ্ছা, কেটে নিলাম। তারপরে কি করছে, আচ্ছা যে এখানে এন আর সি, তাই তো। আচ্ছা, আমরা যদি এখানে ভিতরে বানাতে আমাদের সুবিধা বেশি হয়, এর ভিতরে করার আমরা ট্রাই করি। দেন কি করছে সে, সিম্পলি এখানে একটা ডট নিচে নিয়ে এই যে এই পর্যন্ত করে দিছে। তো আমরা এটাকে আর কিছু করবো না, এটাকে ট্রান্সফর্ম করে সব দিকে নিয়ে যাব। রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, কপি। দেন এটাকে আমরা সব একসাথে করে নিব, এই যে ইউনাইট করে নিব পাথফাইন্ডার দিয়ে। গেল। দেন আচ্ছা সরি, এখান থেকে কাটা হয় নাই, এখান থেকে কেটে দেন ইউনাইট করে নিব। দেন কি করবো, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এটা এখানে নিয়ে এসে নিচেটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের এই স্টার। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে এন। তো আমরা এটাকে নিয়ে আসবো, এটাকে নিয়ে এসে কাজ করবো। এটাকে ছোট করে দিলাম, যেহেতু আমাদের এই এগুলো সেম। আচ্ছা, এটা চলে গেছে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা যে লাইন, এই লাইন সেম সাইজে হবে, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপর কি এই সাইডটা তো আমরা এখান থেকে সিম্পলি নিয়ে নিব। এখান থেকে আমরা এটা কেটে দিই, এন্ড এখান থেকে একটু অ্যাঙ্গেল করে নিয়ে নিব। এটাকে এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। দেন এখানে কি করছে, আচ্ছা আমরা এখান থেকে এই যে এটাকে কেটে দিব। এটা অনলি শেপের খেলা, আর কিচ্ছু না। এন ডান, আমাদের এন ক্লিয়ার। এবার এই সম্পূর্ণ এনটাকে আমরা কপি করে নিয়ে যাব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখানে আনবো। দেন কি করব, এটাকে একটু কপি করে নিব, এই মাঝখানেরটাকে। দেন আচ্ছা, এটা নাম আমি যে উপরটাকে আনি, কারণ উপরটা যেহেতু আমাদের রয়েছে, ট্রান্সফর্ম করে নিব, একই অ্যাঙ্গেল যেহেতু আছে, ওকে দিয়ে দিব। একটু সাইজ অনুযায়ী মিলাই নিব, বাস। আচ্ছা, এটা সাইজ এটা সাইজ মিলতেছে না কেন, এই তো এখানে একটা গরমিল হয়ে গেছে। আমি বলছিলাম যে প্রত্যেকটা মানে অ্যাঙ্গেল একটু সমান হবে, লাইক এটা একটু বাইরে চলে গেছে,
এই যে তাই তুমি সমান আছে, আমরা এটা সহ এটাকে কেটে দিব। ডান, এটা ডিলিট, যেটা আমরা ভুল করে ফেলছিলাম একটা। আমরা সিম্পলি এটাকে নিয়ে নিব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। একটা কথা অবভিয়াসলি মাথায় রাখতে হবে সবসময় যে আমাদের প্রতিটা অ্যাঙ্গেল সেম হবে। আচ্ছা দেন কি করব, যেহেতু আমাদের উপরে একটা আছে, তো আমাদের উপরের থেকে ট্রান্সফর্ম, যেহেতু সেম অ্যাঙ্গেল, ওকে এটা আমরা একসাথে করে নিলাম। এখান থেকে একটু কাট, এখান থেকে একটু কাট, এটা কি করতে হবে, মাঝখান থেকে কাটছে তাই না। আমি সিম্পলি এটাকে কপি করে আনবো, এনে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এত দরকার নেই, 3 হলেই এনাফ। দেন এটাকে অফসেট পাথ করে দেব, এটা ডিরেক্ট আমাদের লোগো ডান। এই যে সে এমন কিছু একটাই তো করছে তাই না। দেন কি করছে, একটা রেক্টেঙ্গেল নিছে, টাইপনে পাথ দিছে, নিউ গ্রাউন্ড, নিউ গ্রাউন্ড, সিম্পলি তো নর্মাল ফন্ট নেই, একটু বাড়াবো, ওকে। দেন কি করছে, হাউস, তো কন্ট্রোল সিএফ দিয়ে আমরা আরেকটা কপি করে নিলাম, এটাকেই একটু ভিতরে নিয়ে যাব। আচ্ছা ফার্স্ট আমাদের ভুল হয়েছে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিব অবভিয়াসলি, অলওয়েজ এটাকে সেন্টার অ্যালাইন করে নিব। দেন আমাদের যে লাঠিটা আছে সেই লাঠিটা দিয়ে আমরা ঘোরাবো, এটা একদম পুরো সেন্টার হয়ে গেছে। এটাকে কন্ট্রোল সিএফ দিয়ে আমরা কপি করে নিব, দেন ঘুরাই দিব, একটু ভিতরের দিকে নিয়ে যাবো এটাকে আমরা, বাস। কন্ট্রোল, এই তো লিখছি হাউস, হাউস, এটাকে আমরা লাইট দিয়ে দেবো, রেগুলার দিয়ে দিই, এটা কি করছে ভিতরে নিচে। এই যে এখানে কি করছে সে, সিন্স 1990, সিন্স 1989 না, এত দিয়ে হতেছে। আচ্ছা তারপরে ইএসটিডি ইউএসএ, ইএসটিডি ইউএসএ, কিন্তু এটাকে ছোট, এই হচ্ছে তাদের লোগো, এটা একটু বড় হবে, ওহো এটা একটু বড় হবে, বাস। এই হইতেছে তাদের লোগো, সিম্পলি আর কিচ্ছু না। তো মোটামুটি এটাই হচ্ছে লেটার কম্বিনেশনের খেলা। এখানে লেটার কম্বিনেশনটা বানাইতেই হবে শেপ দিয়ে। তো মোটামুটি এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যে 3টা ভেরিয়েশন দেখলাম, এই 3টে ভেরিয়েশনই মোটামুটি অনেক চাহিদা আছে, এই লোগোটার অনেক চাহিদা, বাট খুব কম লোকই এগুলাকে ক্রিয়েট করে বা এগুলো বানানোর জন্য উৎসাহিত হয়। যাই হোক, আপনারা সকলে চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।